আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গাছে পানি দিতে আসলাম। আজকে দেখি গাছগুলোকেও রোজায় ধরেছে, শুকিয়ে কাঠ হয়ে গেছে। আরে পাগল দুষ্টটাকে দেখেন, তার নাকি ক্ষুধা পেয়েছে, কিন্তু তার কারসাজি চলছে আর চলবেই। নামাজ পড়তে গিয়েছিলাম, আলু সিদ্ধ বসিয়ে এই ফাঁকে ভুলেই গিয়েছি আলুর কথা, ওইদিকে ঘুরে ফিরে কাজ করছিলাম। এখন এসে দেখি এই এত বড় একটা অঘটন ঘটে গেছে। আলুগুলো বেশি একটা লাগেনি পেছনে, মানে নিচে। তো যাই হোক, এই হচ্ছে ভুলো মনের অবস্থা। দুষ্টুটাকে দুপুরের খাবার দিয়ে বসিয়ে দিলাম। তো বললাম যে আজকে নিজের হাতে খাওয়া, আমি একটু হালিম রান্না করব, সাথে হচ্ছে একটু পরোটা করব। একবার বলেছে সে খেতে পারবে না, তারপর আমি রিকোয়েস্ট করে বললাম যে না, নিজের হাতেই খাও আজকে। তো যাই হোক, রাজি হয়েছে। এখন সে নিজের হাতে খাবে, তাই না? তাই না সোনামণি? এখন আমি ভাতগুলো মাখিয়ে দিচ্ছি, শুধু সে নিজের হাতেই খাবে। ইফতার নিয়ে নিলাম। তো আজকের এই ভাজা পোড়া হালকা এনেছি, সাথে হচ্ছে দুষ্টুটার জন্য একটু জিলাপি এনেছি, শরবত আছে। আর ইফতারের পরে এখনও হয়নি হালিমটা আর পরোটা খাওয়া যাবে। নামাজ শেষ করে বসে আছি, ভাবলাম যে চাটা আগে খেয়ে নেই, এরপরে হালিম আর পরোটা খাবো। ইফতারির পরপর আসলে খেতে একদমই ভালো লাগে না, আবার কিছুক্ষণ পরে একটু কিছু খেলে মনে হয় ভালো লাগে। হালিম রান্না একদম রেডি হয়ে গেছে। এর বেশি আর ঘন করব না, কারণ না হলে আবার খেতে ভালো লাগবে না। যাক, আলহামদুলিল্লাহ, আজকের মতো এই রান্নাবান্না শেষ। হালিম রেডি। তো এখন খাওয়ার পালা। আর এই দুষ্টুটাকে দেখেন, হালিমের সাথে বসে বসে লেবু খাচ্ছে। কোনো খাওয়ার কোনো নামগন্ধ নেই। মিষ্টিটা পাচ্ছি না তো। হালিম দিয়ে কিন্তু নান রুটি খেতেও মজা লাগে। তো যাই হোক, আমি আজকে পরোটা করে নিলাম, পরোটা দিয়েও খেতে ভালো লেগেছে। রাতের জন্য একটু আলু ভর্তা করে নিলাম, সাথে ডিম ভর্তাটাও করে নিলাম। এখন পাকের ঘর ক্লিন করব সব কিছু, এই জন্য ভর্তাটা আগে করে নিলাম। আর কালকের সব তরকারি রয়ে গেছে, মুরগিও রয়ে গেছে, এই জন্য ভাবলাম যে আজকে একটু ভর্তাই করে নেই। ভর্তা হলে ভাত একটু খাওয়া যায়। এই যে এখন পাকের ঘরের দশা অবস্থা, এগুলো এখন ক্লিন করব সব কিছু, কারণ কাজের আপা এসে কালকে সকালবেলায় আবার মুছবে। এগুলো আমি এখন ক্লিন করে রাখতে হবে। সব ক্লিন করা হয়ে গেছে, পাকের ঘরের সব চুলো কালকের জন্য আবার রেডি হয়ে গেছে রান্নার জন্য। আর এদিকে দুষ্টুটাকে দেখো কি করছো, আমার হাতটা নিয়ে তুমি দুষ্টু, আমার হাতটা নিয়ে সে যে কি করে। তো এখন সব ক্লিন করা শেষ, এখন মামি রেস্ট নিব, তাই না? এই পেয়ারাগুলো ভিতরে মিষ্টি হয়, পেলা আমার নিয়ে আসলাম, একটু হালকা মরিচ আর লবণ দিয়ে মাখিয়েছি। সাবাত দেখেন ভেগে চলে গেছে। এই সাবাত, এদিকে আসো। খেতে বলেছি আর ভেগে চলে গিয়েছে। কি একটা অবস্থা, এত বড় একটা দুষ্টু বাবু হইছে। খেতে কিন্তু মজাই লাগে। এই যে এখন এসেছে, খাবে না? হবে না, আসো আসো, এখানে আসো, আসো আসো, সিট ডাউন পাগল। খাবার নিলাম রাতের জন্য। তো এখানে বেগুন আছে ইলিশ মাছ দিয়ে, সাথে শিং মাছ, মুরগি আছে, আলু ভর্তাও আছে, মরিচ ভর্তা আছে, আবার এখানে ডিম ভর্তা, পেঁয়াজু আছে, পেঁয়াজুটা খাওয়া হয়নি। আর এই দুষ্টুটাকে দেখেন, বলেছি এখন চিকেন দিয়ে খেতে না, চিকেন দুপুরে খাবে, আর হচ্ছে এখন শিং মাছে দিয়ে খেতে। দেখেন লাফাচ্ছে, সে খাবে না বলে। আই শোনো পাগল, সবাইকে বাই বাই বলে দাও। তো বাই, টাটা, গুড বাই। পাগল।